গভীর রাতে হামলা বিক্ষোভে বিপর্যস্ত ঢাকা মেডিকেল কলেজ। শুরুতে চিকিৎসা নিতে আশাদের ওপর চাপাতি নিয়ে হামলা, পরে ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে মারধর করা হয় চিকিৎসকদের, চালানো হয় ভাঙচুর। পরে কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকেরা। এদিকে 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন ও সেনা মোতায়েন না হলে দেয়া হয় পুরোদমে কর্মবিরতির ঘোষণা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ নিয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আল আমিন হক অহন। গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন এবং তারা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে যদি স্বাস্থ্য সুরক্ষা আইন এবং সেনা মোতায়েন না হয় তাহলে পুরো দমে কর্মবিরতির তারা ঘোষণা দেবেন। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? রোগীরা কতটা দুর্ভোগে পড়েছেন এই অবস্থার কারণে? রোগীরা তো দুর্ভোগে পড়েছেন, বিশেষ করে যে আলটিমেটাম ছিল 24 ঘন্টা, সেই 24 ঘন্টা কিন্তু এখনো শেষ হয়নি। সেই 24 ঘন্টা শেষ হওয়ার আগেই যখন রোগীদের জিম্মি করে কর্মবিরতিতে গেছেন, তখন রোগীরা তো স্বভাবতই বেশ নাজেহাল। আপনি এসে সেই দৃশ্য দেখাচ্ছে, একেবারে শত শত রোগী অপেক্ষা করছে। বিশেষ করে ঢাকার বাইরে থেকে দূর থেকে যারা এসেছেন তারা নানান জটিলতায় পড়েছেন। শিশুরা আমি দেখেছি অপেক্ষা করছে, নিউমোনিয়ার রোগী অপেক্ষা করছে। আমরা একজন স্বজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন তার শিশুকে যদি জরুরি ভিত্তিতে চিকিৎসা না দেওয়া হয় তাহলে হয়তো তার শিশুকে বাঁচানোই সম্ভব নয়। এই অবস্থায় যখন চিকিৎসকরা কর্মবিরতিতে যান, সেই বিষয়ে তারা ক্ষোভ জানাচ্ছিলেন এবং চিকিৎসকদের যে দাবি ছিল যে সেনাবাহিনী মোতায়েন, সেই সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপরতা দেখেছি। পুলিশের সদস্যরাও এখানে ভিড় করছেন। সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে যে নিরাপত্তা দেওয়ার বিষয়টি, যে আশ্বাসটি গতকাল তারা দিয়েছিলেন, সেই আশ্বাসটি বাস্তবায়ন হয়েছে। তবে 24 ঘন্টা পার হওয়ার আগেই কেন ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেলেন সেটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। শুধু ইন্টার্ন চিকিৎসক নয়, আমরা খবর নিয়েছি ভেতরেও কিন্তু কোনো চিকিৎসা এখন পর্যন্ত হচ্ছে না। বিশেষ করে জরুরি বিভাগে যারা রোগীরা আসছেন তাদের অনেকেরই জরুরি অপারেশনের দরকার হচ্ছে, সেই অপারেশনও করা যাচ্ছে না। এবং এই অবস্থায় সাধারণ সেই রোগী রয়েছেন তারা বারবার একটি কথাই বলছিলেন যে সাধারণ রোগীদের জিম্মি করে দাবি আদায়ের যে কৌশল, যে পন্থা, সেটি থেকে চিকিৎসকদের বেরিয়ে আসতে হবে। বিশেষ করে যখন মানুষের জীবন মৃত্যুর বিষয় হয়ে দাঁড়ায়, তখন নিশ্চয়ই সাধারণ মানুষের সেই বিষয়টা চিকিৎসকরা নিশ্চয়ই দেখবেন। আমরা দেখছিলাম যে অনেক মুমূর্ষু রোগীও কিন্তু এখানে আনা হচ্ছে এবং তালাবদ্ধ রয়েছে সবকিছুই, যে কারণেই এইসব রোগী অনেকেই ফিরে যাচ্ছিলেন, মন খারাপ করে ফিরে যাচ্ছিলেন। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কখন চিকিৎসা ব্যবস্থা শুরু হবে এবং আমরা দেখেছি একেবারে জরুরি বিভাগে যেখানে টিকিট কাউন্টার, সেখানে একেবারে তালাবদ্ধ রয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিলেন গতকাল রাতে অন্তত 3টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনার কারণে তারা কর্মবিরতিতে গেছেন। তবে আপনি নিশ্চয়ই, আমি একটু সেই দৃশ্য দেখাতে চাই। সাধারণ মানুষের যে অপেক্ষা জরুরি বিভাগের সামনে, সেই অপেক্ষা কিন্তু এখনো রয়েছে। এখানে রোগীর স্বজনরাও রয়েছেন। আমি যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগেও অনেক রোগীর সঙ্গে আমার কথা হচ্ছিল, অনেক দূর থেকে তারা এসেছেন। তারা বলছিলেন তাদের চিকিৎসার যে জরুরি যে চিকিৎসা সেটি অন্তত দেয়া হোক, তারপরে তারা যদি কর্মবিরতিতে জানি তবে সেটি অন্যান্য যারা ভর্তি রোগী রয়েছেন যাদের চিকিৎসা বিলম্বিত হলেও কোনো সমস্যা নেই, সেই সব বিষয়ে যদি কর্মবিরতিতে যান তবে সেটি হয়তো মানা যেতে পারে। তবে জরুরি যেসব রোগীর চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই চিকিৎসাগুলো দিতে হবে। আমি যেমনটি বলছিলাম, সাধারণ মানুষ একই কথা বলছিলেন, রোগীদের জিম্মি করে দাবি আদায়ের যে কৌশল, এই কৌশল থেকে বের হয়ে আসতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষ যারা রোগীর মৃত্যুর ঘটনায় চড়াও হন চিকিৎসকদের উপর, কর্তৃপক্ষ এই বিষয়টি দ্রুত বিবেচনা করে কর্মবিরতি থেকে আবারও চিকিৎসকরা ফিরে আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।